বহু প্রাচীনকাল থেকে মানুষ সাপেদের কামড়ে প্রাণ হারাতো এবং সেই সময় থেকে দেবী মনসাকে সন্তুষ্ট করতে গ্রাম বাংলায় মনসা পুজো জাঁকজমক গড়তে থাকে। নমস্কার বন্ধুরা, এসবি সুজয় বিশ্বাস নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখছেন আমাদের গ্রামের মনসাতলা, এটি শীষবৃক্ষ গাছ। এখানে আশপাশের মানুষ সবাই কিন্তু ধীরে ধীরে অতিক্রম করছে এবং পূজা শেষে তারা বাড়ি ফিরছে। বন্ধুরা, প্রত্যেক বছর শ্রাবণ মাসের সেই দিনে অর্থাৎ সংক্রান্তিতে মা মনসার পূজা হয় বাংলার ঘরে ঘরে। বলা হয় মা মনসার কৃপা থাকলে সংসারে শান্তি সমৃদ্ধি বজায় থাকে। এছাড়াও ভক্তরা সাপ ছাড়া অন্যান্য যে কোনো বিষধর প্রাণীর হাত থেকে রক্ষা পেতে মা মনসার পূজা করেন। দেবী মনসার পুজো শ্রাবণ এবং ভাদ্র মাসের শনি ও মঙ্গলবারে করার নিয়ম। মা মনসার পুজো সারা বাংলাদেশ জুড়ে ভক্তরা পুজো করে থাকেন এবং বিশ্বের অন্যান্য দেশেও পূজা হয়ে থাকে। পুরাণ বলছে দেবাদিদেব মহাদেবের মানস কন্যা রূপে মা মনসার জন্ম হয়েছিল একটি পদ্মপাতাতে, তাই মায়ের আরেক নাম হলো পদ্মাবতী। সাপেদের দেবী হিসেবে যুগ যুগ ধরে তিনি পূজিত হচ্ছেন। মা মনসার পূজা সন্তান কামনাতেও করা হয়ে থাকে। নিঃসন্তান দম্পতিরা সন্তান লাভের আশায় আরাধনা করে থাকেন। এছাড়া সাপেদের ভয় থেকে বাঁচার জন্য মা মনসার পূজাও আরাধনা করা হয়। মূলত বর্ষাকালে দেবীর আরাধনা জনপ্রিয়। বেশিরভাগ ক্ষেত্রে দেবী মনসা পূজিত হন গাছের ডালে, অর্থাৎ শীষবৃক্ষ মনসার গাছ যাকে বলে। শীষবৃক্ষে মা মনসার পূজা করা হয়। কোথাও বা সাপের ছবি আঁকা ঘরে কিংবা ঝাঁপিতেও মায়ের পূজা করা হয়। কোথাও বা মায়ের মূর্তি মন্দিরেও পূজা করা হয়। বর্ষাকালে সাপেদের প্রাদুর্ভাব বাড়ে, তাই সাপেদের থেকে এই সময় রক্ষা পাওয়ার জন্য মা মনসাকে সন্তুষ্ট করা হয়। সারাদিন উপোস করে ব্রতীরা দুধ দিয়ে দেবী মনসার পূজা করেন। পুরাণ বলছে মনসা পূজা বেশিরভাগ জায়গাতেই মনসা গাছেই পূজা করে থাকেন ভক্তরা। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটির সঙ্গে থাকুন। দেখো, এখানে অনেক সুন্দর একটি জায়গা, বিশাল বড় একটি বাগান বাড়ি। এখানে কিন্তু মায়ের পূজা করা হয় এবং বিভিন্ন জায়গা থেকে এখানে ভক্তরা এসে মায়ের পূজা করে থাকেন এবং তারা আবার পূজা শেষে বাসায় ফিরে যান। বন্ধুরা, ভিডিওটির সঙ্গে থাকুন। ভিডিওটি আজ এই পর্যন্ত। এত সময় আমার পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।